হ্যালো। হ্যালো, হ্যাঁ মা শোনো, আমি রূপা বলছি। শোনো, এখানে প্রচন্ড গন্ডগোল চলছে, বেরোনো মুশকিল হয়ে যাবে। তুমি এক কাজ করো, দাদাকে ফোনটা দাও তো। রানা তো কলেজে। ও কলেজে? ও আর শোন শোন শোন, তুই বেরোবার চেষ্টা করিস না, তুই ওখানেই থাক। আমি রানাকে ফোন করে বলে দিচ্ছি, ও গিয়ে তোকে নিয়ে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়া, রানা দাঁড়া, আমি আসছি, দাঁড়া। দেখাতে কি হয়েছে? আর বলো না, একটা বাইক আমার দুম করে ধাক্কা মেরে দিল না। ও মা, সে কি? আর তো ঘাবড়ানো কিছু হয়নি, একটু মুচকে গেছে। বিজয় নিয়ে গেছিল ডাক্তারখানায়, এটিএস দিয়ে দিয়েছে। আচ্ছা, দেখো দেখিনি কাণ্ড। আয় আয় আয়, এখানটায় বস। বস, একটু দেখে বস, আয়। আস্তে। আস্তে। বস। এই নে, এটাই পারা। এদিকে তো আবার মুশকিল হয়ে গেল। কি হয়েছে? ওই রূপা ফোন করেছিল, ওখানে নাকি কি গন্ডগোল হচ্ছে, একা আসতে ভয় পাচ্ছে। তা আমি বলে দিয়েছি তুই গিয়ে নিয়ে আসবি। তাও তো চিন্তা করার কি আছে, বিজয় আছে, ওকে নিয়ে আসবে। আমি যাও না বাবা, মেয়েটাকে নিয়ে এসো না। যা না। আচ্ছা, হ্যাঁ রে, ভাঙে টাঙেনি তো? আরে দূর, দুদিনে ফিট হয়ে যাবো। আসে যান যান, বিজয় দাদা ও পড়ে আছে, যান। ও মা, কি সুন্দর। দেখেছো মা অপূর্ব। বিজয়ের বাড়িটা? হ্যাঁ, দারুণ। বিজয়, রানা বস, আসছি কি রে, কোথায় গেলি রে? আসছি আসছি। এই দেখ। আরে মাসিমা, আপনি? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। বসুন বসুন। হ্যাঁ, হঠাৎ? এই মন্দিরে যাচ্ছিলাম, ভাবলাম তোর বাড়ি একটু ঘুরে যাই। তাই মিথ্যে কথা বলছিস কেন? না বাবা বিজয়, আমরা ঠিক করেই বেরিয়েছি। আগে তোমার এখানে আসবো, তারপর মন্দিরে যাব। তুই দাঁড়িয়ে আছিস কেন, বস। বস না। মাসিমা, আপনি তো প্রথমেই বাড়িতে এলেন, তা কি খাবেন বলুন? চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস? ওসব পরে হবে। এত সুন্দর বাড়ি, আগে একটু ঘুরে দেখি। না মা, আগে চাটা খাও। লাড়ুদা চাটা ফাটাফাটি করে। বিজয়দের নিজেদের বাগানের চা টেস্টি আলাদা। ও মা, তাই নাকি? আর ততক্ষণে বরঞ্চ এসো, কোথায় এসো যাবো? এসো, লনটা দেখে যা। হ্যাঁ, চল। এদিকে এসো। ওদিকটা দেখো। ও মা, কি সুন্দর বাগান, অপূর্ব। কলকাতার ভেতরে এত সুন্দর বাড়ি। চলো চল চল। আসুন। চলো, নিচেটা একবার দেখে আসি। একটু আগে যাকে দেখলাম সে কে জানি না, কিন্তু মনে হয় যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার এক গভীর সম্পর্ক রয়েছে। ও যেন একটা নীলকণ্ঠ পাখি, আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল, কিংবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালোবাসা, যাকে আমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। হয়তো সেও আমাকে একইভাবে খুঁজছে। বিজয়,
রূপা নিচে আয়, আমরা নিচে এসে গেছি। নে রানা। এনে হ্যাঁ না থ্যাংক ইউ। কি রে, নিচা খা। ও বিজয়, তোমাকে তো আসল কথাটা বলতেই ভুলে গেছি বাবা। সামনে রোববার বিকেলে তোমাকে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। রূপাকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসবে। দেখো বাবা, রানা আর তোমাতে আমি তো কখনো আলাদা করে দেখি না, কাজেই তোমাকে কিন্তু আসতেই হবে বাবা। তাহলে আমরা আসি, চল চলো। চল রূপা। শোন রূপা, তোর বিয়ের শাড়িটা কিন্তু আমি আর বিজয় দুজনে মিলে পছন্দ করে কিনবো। তুই কি রঙের বেনারসি চাস বলিস, যা চাইবি তাই হবে। কি রে বিজয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ কি রে গাধা, তুই আর আমি রূপার বিয়ের শাড়িটা একসঙ্গে পছন্দ করে কিনবো, যাবি তো? হ্যাঁ নিশ্চয়ই, চলি রে। তাহলে এসো কিন্তু, আসি। আসুন। সামনে রোববার বিকেলে তোমাকে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। রূপাকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসবে। শোন রূপা, তোর বিয়ের শাড়িটা কিন্তু আমি আর বিজয় দুজনে মিলে পছন্দ করে কিনবো। তুই কি রঙের বেনারসি চাস বলিস, যা চাইবি তাই হবে। কি রে বিজয়, তাই তো? না, এ কিছুতেই হতে পারে না। বিজয়ের কথা দাদাকে বলতেই হবে। রোকো 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 রোকো। कितना हुआ? 80 रुपया। चल। हेलो टॉम 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 कम हियर कम हियर कम हियर। हेलो हेलो विजय ए विजय। আরে মামা, তুমি একটা খবর দেবে তো? আরে আমি ভিআইপি নাকি যে খবর দিয়ে আসতে হবে? চলে চলে এলাম। দেখ কি খবর বল। খবর আর কি, ওই চলছে। চলছে তো কিরম চলছে সেটাই তো জানতে এলাম। শুনলাম ভাগ্নের নাকি আজকাল মুড খুব অফ টপ যাচ্ছে। কে বলেছে?